আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন একটা প্রশ্নের উত্তর, মুসলিম ঐক্য, এই মুসলিম ঐক্যের ব্যাপারে আমাদের কি করণীয়, কি কর্তব্য, কি পরামর্শ, এগুলির উপরে আমি একটা কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তো তার আগেই বলছি, আমার এক ছোটো ভাই আবুল বাশার নোমানী এই ঐক্যের ব্যাপারে একটা বই লিখেছেন। বইটা আমাকে উপহার দিয়েছেন, খুব সুন্দর বই, এবং কোরআনে যে আয়াতগুলি দ্বারা ঐক্যের জন্য আল্লাহ আহ্বান জানাচ্ছেন সেই আয়াতগুলি সব নিয়ে আসছেন। তারপর ওই প্রসঙ্গে বিশুদ্ধ হাদিসগুলি নিয়ে আসছেন। সুন্দর বই, কিন্তু প্রত্যেকটা মানুষের জ্ঞান অনুসারে মানুষ কাজ করে। তো এই জন্য তার চেষ্টার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাকে তার এই প্রচেষ্টা সফল করুক। কিন্তু আমি আমার মতে আমার কথাটা বলার চেষ্টা করছি। তো কথার মধ্যে কোনো দ্বিমত নাই। আমি যে আয়াতগুলো বলবো এগুলি সেসব কোরআনে যে আয়াতগুলি আছে এগুলি সে তার বইতে তুলেছে, কিন্তু তারপরও বাসনভঙ্গি বা বর্ণনাভঙ্গি কিছুটা ব্যবধান তো মানুষ মধ্যে থাকেই। তো এই জন্য আমার মতে আমি এই কথাটা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল। বাআসাল্লাহু নবিয়িনা, আল্লাহ তাআলা তাদের মধ্যে নবী পাঠিয়েছেন। মুবাশশিরিনা ও মুনজিরিনা, যারা সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী। ওয়ানজালা মাহুল কিতাব, এবং নবীদের সাথে আল্লাহ কিতাব নাজিল করেছেন বেলহক, সত্য সহকারে। কেন নাজিল করেছেন? লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি, যে এই কিতাবের সাহায্যে তারা মানুষের মধ্যে মতানৈক্য বিষয়গুলির ফয়সালা দান করবেন। যে বিষয়গুলি মানুষ বিরোধিতা করছে, মতানৈক্য করছে, ইখতিলাফ করছে, সেই বিষয়গুলির ফয়সালা দান করার জন্য আল্লাহ তাআলা নবীদের সাথে কিতাব নাজিল করেছেন, কিতাব সহ তাদেরকে পাঠিয়েছেন। কিন্তু পরিত্যাগ বিষয়ে আল্লাহ বলেন, ওমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু, কিন্তু মতভেদ আর কেউই করে না, বরং ওরাই করে যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আলেমরা। তো নবীদের তিরোধানের পরে আলেমরা আসমানি কিতাবের ওয়ারিশ হয়েছে। এটা সূরা ইয়াসিন আগে ফাতিরের সম্ভবত 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, নবীদের তিরোধানের পরে আমি আমার বাছাই কিন্তু একদল বান্দাকে আসমানি কিতাবের ওয়ারিশ বানিয়েছি। তাহলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আল্লাহ বলেন যে নবীদের সাথে কিতাব দান করা হয়েছে মানুষের মধ্যে বিরোধ এবং মতভেদ দূর করার জন্য। কিন্তু আলেমরা ছাড়া আর কেউ মতভেদ করে না। এই মতভেদটা আলেমরাই করে। কখন করে? মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনা, তাদের মধ্যে তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে আলেমরা নিজেরা মতভেদ করছে। কেন করছে? বাগিয়াম বাইনহুম, বিদ্রোহবশত। একে অপরকে মানতে চায় না, সবার মধ্যে অহংকার, সবাই আমি বড়, আমি ভালো, আমি ঠিক, এই সবাই নিজেকে নিজে বড় মনে করে তারা মানে আনুগত্য করেন এবং সবাই একত্রিত হয় না। বাগিয়াম বাইনহুম, মানে বিদ্রোহবশত। খুবই দুঃখজনক কথা। সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন। তো এখন আমাদের কাজ হলো, আমরা আল্লাহর গোলাম, আমাদের কাজ হচ্ছে মালিকের কাজ করা। গোলামের কাজ হলো মালিকের চাকরি করা। তো এখন আমাদের মালিক আমাদের যে কাজ করতে বলেছেন সেই অনুসারে আমরা কাজ করার চেষ্টা করব। সফল হলেও আমরা আল্লাহ আমাদের পুরস্কার দান করবেন, আর যদি বিফল হই তাও আল্লাহ আমাদেরকে হয়তো ক্ষমা করবেন। তো এখানে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন মতভেদ দূর করার জন্য, মতভেদের সমাধান দেওয়ার জন্য কিতাব নাজিল করেছেন। তাহলে এই মতভেদ দূর করার জন্য, ইখতিলাফ দূর করার জন্য, ঐক্য প্রতিষ্ঠার জন্য এই কিতাব ছাড়া অন্য কোনো বস্তু আমাদের হতে পারে না। আল্লাহর এই কিতাব এই কাজের জন্য যথেষ্ট হবে। এখন এইটার ব্যাপারে আমরা বিভিন্ন আলেমগণ এক একজনের এক একটা চিন্তাধারা, কিন্তু সবাইরই মূল টার্গেট যে তারা সবাই কিন্তু কোরআন থেকে আয়াতগুলোই বলেন, অন্য কেউ কিছু বলেন না এসব ব্যাপারে। তো আমি এখানে আমার যেটা পরামর্শ সেটা হলো এই যে ঐক্যমতের জন্য আমরা দলগুলিকে আহ্বান করব। আমাদের কর্মসূচি কী হবে? আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা সকল দলের কাছে একটি প্রশ্ন করব, সেটা হলো যে আপনারা কোরআন মানবেন কি না। এই এক প্রশ্নের জবাব দেন। কোরআন যদি মানেন তাহলে কীরকম মানবেন, আংশিক না পূর্ণাঙ্গ?
তো কোরআন যদি মানেন তাহলে মতভেদের জন্য, মতভেদ দূর করার জন্য আর কিছুই করতে হবে না। কোরআন মানলেই ঐক্য প্রতিষ্ঠিত হবে, মতভেদ থাকবে না। এই সব কিছু নির্ভর করে, আল্লাহ বলছেন যে আমি কিতাব নাযিল করেছি মানুষের মতভেদ দূর করার জন্য, আর মতভেদ দূর হতে পারে একমাত্র এই আসমানি কিতাব কোরআনের মাধ্যমে। তাহলে আপনি প্রথমে, আমাদের প্রশ্ন থাকবে যে আপনি কোরআন মানবেন কিনা। যদি বলেন হ্যাঁ কোরআন মানলে, তাহলে কোরআনকে আপনি পুরোপুরি মানবেন না আংশিক মানবেন? আবার তুমিনুন বিবাযিল কিতাব আর তাকফুরুন বিবায, কোরআনকে আপনি একাংশ মানবেন আর একাংশ অস্বীকার করবেন, না পুরো কোরআন মানবেন? পুরো কোরআন মানার কথাই বলতে হবে। পুরো কোরআন না মানলে কোনো মানুষ ইমানদার হবে না। তার কারণ সূরা বাকারার প্রথম পাতায় আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মানে যা কিছু নাযিল সমস্ত কোরআন মানতে হবে। কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করলে সে মানুষ কাফের হবে। মুমিন হওয়ার জন্য পুরো কোরআনকে বিশ্বাস করতে হবে, পুরো কোরআনের পরে ঈমান আনতে হবে। কাফের হওয়ার জন্য একটা আয়াতকে অবিশ্বাস করলে সে কাফের হবে। একটা নৌকাকে ভাসিয়ে রাখার জন্য ওর যত সেফটি কাট সবই লাগবে, কিন্তু নৌকাটা ডুবিয়ে দেওয়ার জন্য 1 ইঞ্চি একটা ছিদ্র থাকলেই নৌকাটা ডুবে যাবে, আর ভাসবে না। তাহলে ঈমানের জন্য পুরো কোরআনের উপর ঈমান আনতে হবে। কাফের হওয়ার জন্য একটা আয়াত অবিশ্বাস করলে মানুষ কাফের হবে। এই মৌলিক বিষয়গুলি যে সরাসরি কোরআনে আল্লাহ বল, এগুলি যদি আমরা মানি তাহলে ঐক্যের জন্য আমাদের আর কিছু দরকার নেই। পুরো কোরআন মানতে হবে, পুরো কোরআন প্রচার করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে পুরো কোরআন আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল, যদি আপনি পুরা কোরআন প্রচার না করেন, হামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতে তাবলীগ করেন নাই বলেই গণ্য হবে। অর্থাৎ কোরআন মানতে হবে পুরা, কোরআনের প্রচার করতে হবে পুরা। একটা আয়াতও যদি প্রচার করতে বাকি থাকে তা আল্লাহ বলছেন তাহলে এই প্রচার আপনার থেকে গ্রহণ করা হবে না, এবং এই প্রচারের জন্য আপনি উদ্বিগ্ন হবেন না। আপনাকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ হতে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষা দিবেন, মানুষেরা আপনাকে ধ্বংস করতে পারবে না। সূরা মায়েদা 67 নম্বর আয়াত। তাহলে এখন দেখেন, কোরআন মানলে ঐক্যের জন্য আমাদের আর কিছু লাগবে না। তো কোরআন না মানলে আমরা মোমেন হব না, আর কোরআন মানলে আমরা ঐক্যে যাব আপনা আপনিই। আমাকে আপনি যত মন্দ বলেন, যত গালি দেন, আপনি যদি ঐক্যের জন্য আহ্বান করেন তা আমি সেখানে ইচ্ছা এবং অনিচ্ছায় আমি যেতে বাধ্য, তাওয়ামা কারহা। তার কারণ আল্লাহ বলছেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, পৃথক হও না। এই হাবলিল্লাহ মানে কোরআন, হাবলিল্লাহ মানে জামাত, দুটো শব্দ, দুটো তাফসির এটাই জোরালোভাবে করা হয়েছে। তোমরা জামাতকে শক্তভাবে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। তো এই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা ফরজ, এ হলো একটা ফরজ। ওয়া লা তাফাররাকু, পৃথক হইও না, এটা আর একটা ফরজ। এই আয়াতের মধ্যে একই জায়গায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসীকে দুইটা আদেশ দিয়েছেন। একটা হলো শক্ত করে কোরআনকে ধারণ করো, দ্বিতীয়বার বলছে পৃথক হইও না। তো কোরআনকে শক্ত করে ধারণ করা, ধরা, রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরা, এটা ফরজ, এবং পৃথক না হওয়াও ফরজ। তাহলে মুসলমান হইতে হলে কি ফরজ তরক করে কেউ মুসলমান হতে পারবে? ফরজ তরক করে শাস্তি থেকে এড়াতে পারবে? এই দেখেন, তাহলে এই আয়াতটা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফিহি, সূরা শুরা আয়াত নম্বর হচ্ছে 13। এখানেও আল্লাহ তাআলা দুইটা ফরজের কথা ঘোষণা করেছেন যে তোমরা আমার আইনগুলি প্রতিষ্ঠা করো এবং পৃথক হও না। তাহলে এখানে আইন প্রতিষ্ঠা করা একটা ফরজ এবং পৃথক না হওয়া আর একটা ফরজ। তো এইভাবে কোরআনে যে ফরজগুলি উল্লেখ করা আছে, এই ফরজগুলি তরক করে কি কোনো মানুষ মুসলমান হতে পারবে? তাহলে এই জন্য আমি বলছি যে কোরআন মানলেই আপনি ঐক্য করতে বাধ্য। কোরআন মানলে আপনি কোথায় যাবেন এই আয়াত অমান্য করে? দিন কায়েম করো এবং পৃথক হও না। তাহলে দিন কায়েম করা ফরজ, পৃথক না হওয়া ফরজ। আল্লাহর রজ্জু শক্ত করে ধারণ করো, পৃথক হও না। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করা ফরজ, পৃথক না হওয়া ফরজ।
দিন কায়েম না করলে আমরা বহু ফরজ আদায় করতে পারবো, আমরা ব্যর্থ হব। চোরের বিচার হাত কাটা আমরা জানি, ডাইরেক্ট কোরআনের আয়াত, আসারে কত ফাক্ত আইদি হুমা, চোর নারী হোক পুরুষ হোক তাদের ডান হাত কাটো। এখন এই চোরের যে ডান হাত কাটো ফরজ, এটা আমরা স্পষ্ট আয়াত, মুহকাম আয়াতের কোনো সন্দেহ নাই। এরপরে ইন্নামা ইউহাদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদান ইউকাত্তিলু ওয়া ইউসাল্লু ওয়া তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিনাল খিলাফ। ডাকাতির বিচার ঘোষণা করেছে ডাইন হাত বাম পা কাটতে হবে। হত্যার বিচার, সেখানে খুনের বদলে খুন অথবা তার রক্তের মূল্য ঘোষণা করা হয়েছে 100 উট অথবা 100 গরু অথবা 2000 বকরি। জেনার বিচারে অবিবাহিত হলে সেখানে ঘোষণা করা হয়েছে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে সঙ্গেসার বা প্রস্তার আঘাতে হত্যা করা, রজম করা। এগুলি সবই ফরজ, কিন্তু এই ফরজগুলো আমরা কোনোটাই পালন করতে পারছি না দিন কায়েম না থাকার কারণে। তো এখন আপনি বলেন, আপনারা এই একমাত্র কোরআন মানলে আপনি ঐক্য হতে বাধ্য। তাহলে আমরা যারা কোরআন থেকে দূরে, এই আয়াতগুলি যারা চিন্তা করি না যে এতগুলি ফরজ আমরা পালন করতে পারছি না দিন কায়েম না করার কারণে, ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, আল্লাহ রজ্জুকে শক্ত করে ধারণ না করার কারণে। তাহলে এখন এটার জন্য আপনার কোনো দীর্ঘ ওয়াজও দরকার নাই, লম্বা তাকরিরও করার দান নাই, কোনো কিছুই দরকার নাই। কোরআনের মানে সংক্ষিপ্ত এই আয়াত কটা আপনি দেখেন যে কোরআন মানলে সে ঐক্য মত পোষণ করতে বাধ্য থাকবে, সে ঐক্যবদ্ধ হতে বাধ্য থাকবে। আর ঐক্য থেকে যে পৃথক হয়ে আমরা যারা বহু ইবাদত করছি, ইবাদত ঠিকই করছি কিন্তু ফরজ তরক করছি। এখন কতটা ফরজ করার পরে একটা মানুষ মাপ পাবে আল্লাহর কাছে সেটা আমার জানা নাই। আপনি গোনেন এই দুইটা ওয়াতাম বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা দুইটা ফরজ, আকিমুসসালাতা ওয়ালা তাতাবুদু এই 4টে ফরজ, আর সারুকা সারাকাত ফাক্তাহিদুমা 5টা ফরজ, ডাকাতের ডাইন হাত বাম পা কাটো 6টা ফরজ, জেনার বিচারে 100 পিটান মারো 7টা ফরজ, জেনার বিচারে সঙ্গে সার করো 8টা ফরজ, তারপরে জেনার যারা অপবাদ দেয় তাদেরকে 80টা বেত্রাঘাত লাগাও, এই 8টা ফরজ, মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে 80টা বেত্রাঘাত লাগাও, এই 9টা ফরজ, তারপরে শরাব পান করলে তাকে 80টা বেত্রাঘাত করো, এই 10টা ফরজ। এইরকম ফরজ গুনেন, তাহলে আপনি কত ফরজ তরক করিয়া জান্নাতে যাইতে চান সেটা একটু বলেন। কি আছে বিধানে যে কত ফরজ করলে একটা মানুষ জান্নাতে যেতে পারবে? কি আপনাকে অপশন দেওয়া হয়েছে যে ফরজের মধ্যে এই কটা পালন করলে ভেসে যাবেন? আপনি নামাজ পড়েন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, চাষ, তাওয়াবিন, ইশরাক সব পড়েন, কিন্তু এগুলো সবই নামাজ। এতে নামাজ ছাড়া দ্বিতীয় ফরজ আদায় হবে না। কাজে আমরা তো বুঝতাম না, আমি নিজেও বুঝতাম না। ছোটোকালে বছর আপনি ভাই হুজুরে তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, কীভাবে সুন্দর, এ অলি আল্লাহ। কিন্তু হুজুরে যে এই যে ডজনখানে ফরজ তরক করছি আমরা, এগুলোর কোনো খবর নাই। তো এই জন্য আমরা ডজনখানে বা আরও বেশি দেখেন, আরও বেশি আপনি দেখেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনার আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আমাকে যে তোমাদের রোজা ফরজ, তাই রোজা পালন করলাম। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এ আয়াত আমরা পালন করছি না। তারপরে কুতিবা আলাইকুমুল কিতাল, এ ফরজ আমরা পালন করতে পারছি না। তা আপনি দেখেন ডজন পার হয়ে গেল, আমি হাতে গুনে দেখালাম, তাহলে কত ফরজ তরক করলে মানুষ জান্নাতি হবে। তো এই জন্য আমি একটা কথাই বলছি যে আপনারা ঐক্যের জন্য শুধু একটা কথা বলেন যে আপনারা পুরা কোরআন মানতে রাজি আছেন কিনা। তারপরে আপনার ম্যানিফেস্টো আপনি দেখেন যে আমার এই ম্যানিফেস্টো, আমারটাও দেখেন, আমার এই ম্যানিফেস্টো, আমার ভিতরে যদি কোরআনের বাইরে কিছু থাকে বের করে দেন, কোরআনে যা আছে তার চেয়ে কমতি থাকে সেটা এর মধ্যে যোগ করে দেন। এইভাবে আমরা আমাদের ম্যানিফেস্টোগুলি, কর্মসূচিগুলি কোরআনকে সামনে রেখে, কোরআনের উপরে ঢালাই করে যদি আমরা আমাদের কর্মসূচিগুলি আমরা সংশোধন করতে পারি, তাহলে আমরা অনায়াসে ঐক্যে পৌঁছতে পারবো। এটা কেউ কে আহ্বান করে তেল মেখে অনুরোধ করে এটা করা যাবে না। এটা মানুষ নিজের তাগিদে করবে যে আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা আমি করব। এভাবে যখন মানুষের অনুভূতি আসবে যে এটা না করলে আমি জাহান্নামী, তখন সে এখানে দৌড়িয়ে আসবে। আমি তো এই জন্য বলছি, আমাকে যারা গালি দেন তারা ডাকলে আমি যাব, তার কারণ এখানে আল্লাহ বলছে, আল্লাহর এই ঐক্যে আমার হাজির হওয়া এটা আমার জন্য ফরজ, আমি যাব। এভাবে প্রত্যেকটা মানুষ যে দোজখ থেকে আত্মরক্ষা করতে চাবে তাকে ডাকলে সে যাবে। সে কখনোই বলবে না যে উনি আমাকে মন্দ বলছে, উনি আমাকে অপূর্ণ করছে, এই বিদ্রোহ তখন থাকবে না। তার কারণ জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার।
তো এই যে ডজনকে ডজন ফরজ আমরা পালন করতে পারছি না, এই অনুভূতিটা আলেম সমাজের মধ্যে জাগাতে হবে। আলেম সমাজরা মনে করেন যে আমরা প্রত্যেকটা দল কুল্লু হিজবিন বিমা লাদেহিম ফারিহুন, প্রত্যেকটা দল আমি যা করি এটা একেবারে খাঁটি দল, সবাই আমার দলে আসেন। পিসাব যারা পীরগিরি করে তারা আমার দল সবচেয়ে ভালো আসেন, অন্য অন্য দল যারা করে আমার দল সবচেয়ে ভালো আসেন। কিন্তু কেউ ফরজগুলি গণনা করে দেখে না যে আপনি কতটা ফরজ তরক করছেন, আর নিজেকে অলি আল্লাহ দাবি করছেন, কুতুব দাবি করছেন, কুতুবুল আক্তাব, কাইয়ুমুজ্জামান, হাদিউজ্জামান, কত খেতাব গ্রহণ করছেন, অথচ আপনি একজন ফরজ তরক করা মানুষ। আপনাকে মোমেন বলা যেতে পারে না। একজন লোক ফরজ তরক করলে সে কী করে মোমেন হয়? অথচ তাদের লক্ষ্যের কোনো শেষ নাই। কাজে সমাজে আপনারা এই অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করেন যে আপনারা আলেম সাহেব ভেবে দেখেন যে আপনারা এক একজনে কতটা ফরজ তরক করছেন সেটা দেখেন। ডজনকে ডজন ফরজ তরক করছেন আর লেবাস পোশাক পরিয়ে অলি আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হতে হবে, সেদিন দেখেন যে অবস্থাটা কি দাঁড়ায়। কাজে এই লেবাস সর্বস্ব মুসলমান হলে চলবে না। কোরআনের সাথে মিলান নিজেকে। কোরআনে কোথাও বলা হয় নাই যারা লম্বা জামা টুপি পরে আর দাড়ি টুপি জামা পাগড়ি পরে তারা মোত্তাকিন। কোরআনে মোত্তাকিনের কি ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনি সেটা বলেন। কাকে বলা হয়েছে মোত্তাকিন? কোরআনে কাকে মোত্তাকিন বলা হয়েছে সেটা আপনি বলেন, সেই গুণ অর্জন করেন। কিন্তু সেই গুণ অর্জন না করে আমরা লেবাস সর্বস্ব মোত্তাকিন হচ্ছি সবাই। কাজে এই জন্য আপনাদেরকে বলছি যে একটাই কথা, যে কোরআন আপনি মানেন কি না। কোরআন মানলে আপনি ঐক্য করতে বাধ্য। কেন? পিটানের ভয়, আগুনের ভয়, দোজখের ভয়। এটা কোনো অনুরোধের বিষয় না। এটা তো আমরা মানে পালাই আসবো জোরে, এখানে মানে দ্রুত গতিতে আমরা পালাই আসবো ঐক্যের জন্য, যে এটা না করলে আমরা দোজখে যাচ্ছি। কিন্তু অনুভূতিটা আমাদের মধ্যে নাই কেন? আমরা ফরজ তরক করে অলি আল্লাহ সাজলাম কেন? এইটা আমার জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়। একটা দুইটা না, ডজনকে ডজন ফরজ তরক করে আমরা অলি আল্লাহ সেজে গেছি। কি করে এটা হলো বলেন তো? অনুভূতি নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের চর্চা নাই, কোরআন ছেড়ে আমরা আজে বাজে জিনিসের মধ্যে আমরা সময় পার করছি। এই জন্য আমার একটাই আবেদন যে মানুষকে কোরআনের দিকে রাখেন এবং বলেন যে আপনি কোরআন মানবেন কিনা। কোরআন মানলে সে নিজেই দৌড়িয়াকের কাছে আসবে। এই অনুভূতিটা তাদের মধ্যে জাগ্রত করতে হবে যে আপনারা কোরআন মানছেন না, এটা বোঝেন যে কোরআন আপনারা মানছেন না। এই অনুভূতিটা জাগ্রত যদি করতে পারি না, আল্লাহ জানেন না হইলে নাই হবে, কিন্তু আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব। না হলে তো নাই হবে, কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই। আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহ হেফাজতকারী। কাজে আল্লাহ তাআলা বড় দল সৃষ্টি না হলে আল্লাহ যখন তার দিনকে বিজয় দান করার চেষ্টা করবেন, তখন আল্লাহ ছোট দল দ্বারাও বিশ্বের সবাইকে হারিয়ে দিতে পারেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। পৃথিবীর বহু বহু ছোট দল বড় দলের হয়ে জয়যুক্ত হয়েছে। কাজে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিরাট একটা জামাত যদি নাও হতে পারি, তো ছোট একটা কোনো শক্ত দলের মাধ্যমেও আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করতে পারেন, বাতিলকে নির্মূল করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আমাদের কর্তব্য হলো যে তোমরা এগুলো বলো। কোরআন পাঠানো হয়েছে, আসমানি কিতাব পাঠানো হয়েছে মতভেদ দূর করার জন্য। কাজেই তোমরা মূল বক্তব্যটা তুলে ধরো যে মতভেদ কোথার থেকে সৃষ্টি হচ্ছে এবং মতভেদ কীভাবে দূর করা যাবে। এই অনুভূতি, এই ভয়ভীতি তাদের অন্তরে সৃষ্টি হোক, আলেমদের অন্তরে এই ভয়ভীতি সৃষ্টি হোক যে আমরা কত ফরজ তরক করে যাচ্ছি। এই অনুভূতি জাগ্রত করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে এই অনুভূতি জাগ্রত করুন, তাহলে ঐক্যের জন্য তারা দৌড়ে আসবে। আপনাকে দৌড়াতে হবে না, তারা দৌড়ে আসবে যে হ্যাঁ আমরা ঐক্য করবো, তাহলে আমরা দুজকে যাচ্ছি। তো যাই হোক, আমার কথার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কোরআনে উদখুলু ফিস-সিলমি কাফা, মানে প্রত্যেকটি ক্ষেত্রেই দেখবেন যে আল্লাহর বহু আদেশ। আমরা পুরোপুরি ইসলামে ঢুকবো, তাই যদি পুরো কোরআন না মানিতে পুরো ইসলামে ঢোকা হবে, তো পুরো ইসলামের নাটক এখানটা ফরজ তরক না। এইভাবে আপনি যদি ফরজগুলি গণেন তাহলে দেখবেন যে বহু ফরজ তরক করা হচ্ছে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পুরোপুরি ইসলামে ঢোকেন এবং যদি ইসলামের বিধান ছাড়া যা কিছু করবেন সেটাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। তো এভাবে আল্লাহ তাআলা বহু কথা কোরআনে বলেছেন। আপনি গুনলে ডজনকে ডজন ফরজ তরক করার অবস্থা আপনি প্রমাণ করতে পারবেন নিজেই। কাজে আপনারা এগুলো দেখেন এবং মানুষকে এই অনুভূতি জাগ্রত করুন। যদি এটা তারা বুঝতে পারে তো ঐক্যের জন্য তারাই আপনাকে খুঁজে বেড়াবে যে আমরা ঐক্য করবো, আসেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।